ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণায় চাঁদাবাজি, ব্যবসা দখল এবং বালুলুটের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি সরাইলের বিভিন্ন পথসভায় তিনি বলেছেন, নতুন বাংলাদেশে এসব দুর্নীতি আর প্রশ্রয় পাবে না। দোকানে দোকানে চাঁদাবাজি বা অবৈধ বালু ব্যবসা চলতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, নির্বাচনে এক দল যায়, আরেক দল আসে, কিন্তু তাই বলে ২ মাসে ২০০ কোটি টাকার মালিক হওয়ার ধান্দা ঠিক নয়। মানুষ চুপ থাকলেও জেগে উঠলে কি হয় তা শেখ হাসিনা ৫ আগস্টে টের পেয়েছিলেন। রুমিন আরও জোর দিয়ে বলেন, যে অন্যায় করবেন তার বিরুদ্ধেই কথা বলবেন, কোনো শক্তিই তাকে থামাতে পারবে না। এই বক্তব্যগুলো স্থানীয় দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে তার অবস্থান হিসেবে দেখা হচ্ছে। যদিও কিছু মহলে এটি বিএনপির প্রতি ইঙ্গিত বলে ভাইরাল হয়েছে, তবে তিনি সরাসরি কোনো দলের নাম নেননি। বিএনপি থেকে বহিষ্কারের পর স্বতন্ত্রভাবে লড়ছেন তিনি, আর আসনটিতে বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব। নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি। এলাকায় তার প্রচারণা জমে উঠেছে। ভোটাররা দুর্নীতিমুক্ত উন্নয়নের আশায় সাড়া দিচ্ছেন।